সমঝোতার নামে চাঁদাবাজিকে কি বৈধতা দেয়া হচ্ছে, এমন প্রশ্ন তুলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তার অভিযোগ, সমঝোতার নামে চাঁদাবাজিকে কার্যত বৈধতা দেওয়ার বার্তা দেওয়া হচ্ছে মন্ত্রী বক্তব্যে। বিবৃতিতে তিনি বলেন, চাঁদাবাজি একটি ফৌজদারি অপরাধ এবং এটি সমাজ, অর্থনীতি ও আইনের শাসনের জন্য বড় হুমকি। একজন দায়িত্বশীল মন্ত্রীর বক্তব্য যদি অবৈধ অর্থ আদায়কে গ্রহণযোগ্য হিসেবে ইঙ্গিত দেয়, তবে তার রাষ্ট্রের জন্য কলঙ্কজনক। এতে অপরাধীরা আরও উৎসাহিত হবে এবং আইন শৃঙ্খলা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। জামায়াতের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, মন্ত্রীকে তার বক্তব্য প্রত্যাহার করে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। বিবৃতিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়, সরকার ব্যর্থ হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।